অনেক বিশ্লেষণের পর আমি যেটা বুঝতে পারলাম, তাহলে আমার ভুলটা হলো কোথায়? খাবারের আগে এবং খাবারের পরে অন্তত 30 মিনিট অপেক্ষা করবেন। একটু অসাবধানতার কারণে আমার 2 মাস বয়সী বিটল ছাগলের বাচ্চাটা ছাড়লাম। সাত সকালে ঘুম থেকে উঠে খামারে গিয়ে দেখি আমার একটা বিটল ছাগলের বাচ্চা নাই হয়ে গেছে। বাচ্চাটা মা যাওয়ার সামনে পেছনে অনেক কারণ রয়েছে, যেগুলো আমি একটা একটা করে আপনাদের বলার ও বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি না টেনে দেখার চেষ্টা করবেন। যদি হাতে সময় না থাকে ভিডিওটা শেয়ার দিয়ে রাখুন, যাতে পরবর্তীতে সময় হলে দেখতে পারেন। এবার মূল টপিকে আসা যাক। বাচ্চাটা গতকাল রাতেও সব ঠিকঠাক ছিল। হালকা বৃষ্টি পড়ার কারণে আমি সব ছাগলকে শুকনো দানাদার দিয়েছিলাম, যেটা আমি মাঝে মধ্যে দিয়ে থাকি, বিশেষ করে যখন হালকা বাতাস বা আবহাওয়া একটু ঠান্ডা অনুভব হয় তখন। আপনারাও এমনটা করেন কিনা কমেন্টে জানাবেন। বাচ্চাটার পায়ের খুরের চিপায় একটা ইনফেকশন হয়েছিল, যেমনটা এর আগের বার আমার একটা ছাগের লেজের চিপাই হয়েছিল, যেটা ট্রিটমেন্ট আমি নিজের হাতে পড়াতে এবারও আমি নিজে ট্রিটমেন্ট করছিলাম। প্রায় শুকিয়ে আসছে জায়গাটা, তাই ওটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ ছিল না। ড্রেসিং ও খাবার দাবার শেষ করে আমি ছাগল নিয়ে হাটে চলে যাই। সন্ধ্যার আগে আগে আমি বাসায় ফিরে খামারে গিয়ে দেখি সব ঠিকঠাক রয়েছে, তাই আমিও একটু বিশ্রাম নিতে চলে যাই, যার কারণে বিকেলের খাবারটা আমার দিতে রাত হয়ে যায়। এরপর আমি তেমন অস্বাভাবিক কিছু চোখে না পড়াতে আমিও ফার্মের তালা দিয়ে বাসায় চলে আসি। তাহলে আমার ভুলটা হলো কোথায় যে আমি বাচ্চাটা হারালাম? অনেক বিশ্লেষণের পর আমি যেটা বুঝতে পারলাম, সকালে দানাদার খাওয়ানোর পর বাচ্চাটার পেট একটু ফাঁপা দেখছিলাম। তখন সাথে সাথে আমি 1 গ্রামের কম খাবার সোডা 5 ml পানি দিয়ে মিক্স করে বাচ্চাটাকে খাইয়ে দিয়েছিলাম, যেটা আমি রাতে করিনি, অথবা বাচ্চাটার পেট ফাঁপা পর্যন্ত আমি ফার্মে ছিলাম না, আমি চলে আসছি ফার্ম থেকে। মূল কথা, আমি রাতে চেক করিনি সব ঠিকঠাক আছে কিনা। একটু সাবধানতার কারণে আমার 2 মাস বয়সী বিটল ছাগলের বাচ্চাটা ছাড়লাম। আপনারা যারা নতুন পুরাতন খামারি আছেন, চেষ্টা করবেন নিয়মিত ছাগলকে চেক করার। খাবারের আগে এবং খাবারের পরে অন্তত 30 মিনিট অপেক্ষা করবেন কোনো পরিবর্তন অথবা অস্বাভাবিক কিছু চোখে পড়ে কিনা। দিনের নির্দিষ্ট একটা সময়ে চেষ্টা করবেন ছাগলের শরীরের চিপায় চাপায় সব জায়গায় চেক করার। আর সামনে বর্ষার দিন শুরু হতে যাচ্ছে, তাই অবশ্যই পিপিআর ভ্যাকসিন করে ফেলবেন আগে আগে। সবাই নিজের এবং খামারের যত্ন নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।